My dear lovely viewers, here we see amnesty. এই শব্দটির অর্থ হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমা বা রাজক্ষমা ফর ব্ল্যাক মানি হোল্ডার্স, অর্থাৎ কালো টাকা ধারণকারীদের জন্য রাষ্ট্রীয় ক্ষমা বা রাজক্ষমা ইজ আ ডিসগ্রাইজ, অর্থাৎ একটি কলঙ্ক বা একটি সম্মানহানি বা আমরা বলতে পারি যে মর্যাদাহীন। যাই হোক, আমরা যদি একটু দেখি যে ডিসগ্রাইজ এর অর্থটা হচ্ছে কলঙ্ক বা আমরা বলতে পারি যে গ্লানি বা লজ্জার কারণ। যাই হোক, তার মানে আমরা দেখলাম যে এই যে কালো টাকা ধারণকারীদের জন্য যে সাধারণ ক্ষমা অ্যামনেস্টি বা রাষ্ট্রীয় ক্ষমা, এটা কি একটি কলঙ্কের কারণ বা একটি লজ্জার কারণ। যাই হোক, আমরা এরপরে একটি ছোট্ট সাবহেডিং দেওয়া আছে, এটি একটু লক্ষ্য করি। ইট উইল রিডিউস, অর্থাৎ এটি কমাবে না। আমরা জানি রিডিউস দ্যাট মিনস হচ্ছে কমানো, ওকে, অর্থাৎ কমানো, কিন্তু এখানে অর্থটা দিয়েছে কমাবে না। ক্যাপিটাল ফ্লাইট দ্যাট মিনস এই যে মানে খারাপ যেই অর্থনৈতিক পলিসি আছে তার কারণে যেই আউটফ্লোটা হয় ক্যাপিটালের, তাই বোঝানো হচ্ছে ক্যাপিটাল ফ্লাইট। ওকে, অর্থাৎ অবৈধ যেই লেনদেন বা অবৈধ যে টাকা পাচার, এই ব্যাপারটা কি কমবে না। ওকে, অনলি শুধুমাত্র ইনকারেজ উৎসাহ দিবে, মালফিজেন্স অর্থাৎ আর অপকর্মকে এটা কি করবে, উৎসাহ দিবে। মালফিজেন্স আমরা যদি একটু লক্ষ্য করি, মালফিজেন্স দ্যাট মিনস হচ্ছে অপকর্ম। ওকে, মালফিজেন্স এর অর্থটা হচ্ছে অপকর্ম বা আমরা বলতে পারি যে কুকর্ম বা অবৈধ কাজ, এইগুলোকে কি করবে, আরও উৎসাহ দিবে। যাই হোক, আমরা এই হেডিং সাবহেডিং দেখে বুঝতে পেরেছি যে আজকে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। অর্থাৎ দ্য ডেইলি স্টার থেকে গুরুত্বপূর্ণ একটি এডিটোরিয়ালস নিয়েছি, তার বেশ কিছু অংশ আমরা অনুবাদ করব এবং আমরাও চেষ্টা করব এখানে যেভাবে লেখা আছে ঠিক ওইভাবে লেখার। ওকে, এরপর আমরা দেখি যে এখানে ডেইলি স্টার V1 দ্যাট মিনস গভর্নমেন্ট লিগালাইজিং, অর্থাৎ গভর্নমেন্ট কি বৈধকরণ করতেছে ব্ল্যাক মানি, অর্থাৎ যেই কালো টাকা আছে, অর্থাৎ কালোভাবে, অর্থাৎ যার কোনো হদিস নাই, এইরকম মানে যার কোনো ভিত্তি নাই, অভূতপূর্বভাবে দুর্নীতি করে যে কালো টাকা অর্জন করেছে তা বৈধকরণ করতে যাচ্ছে থ্রু ট্যাক্সেস, অর্থাৎ ট্যাক্সের মাধ্যমে। যাই হোক, আমরা আরও দেখি, পড়লেই বুঝতে পারবো যে আসলে কিভাবে কি করতে যাচ্ছে। আমরা মূল আলোচনা করি, একটু রাফলি যাব কারণ যেহেতু আমাদের নিজেদেরও কাজ আছে। ওকে, উই কন্ডেম, অর্থাৎ আমরা নিন্দা জানাই দ্য পার্লামেন্টস ডিসিশন, অর্থাৎ এই যে সংসদের যে সিদ্ধান্ত, পার্লামেন্টস ডিসিশন দ্যাট মিনস এই যে অ্যাপোস্ট্রফি দেওয়া আছে যে পার্লামেন্টের, দ্যাট মিনস হচ্ছে সংসদের, টু ওয়ান্স এগেন অর্থাৎ আরও একবার, ওয়ান্স এগেন অ্যাপ্রুভ দ্যাট মিনস আরও একবার অনুমতি করার জন্য বা অনুমতি দেওয়ার জন্য আমরা কি এই পার্লামেন্টকে নিন্দা জানাই। আ প্রভিজন দ্যাট মিনস এই যে একটি নীতি, আ প্রভিজন দ্যাট মিনস হচ্ছে নীতি বা বিধান, অ্যালোয়িং যা ব্ল্যাক মানি হোল্ডার্স, অর্থাৎ যা এই ব্ল্যাক মানি হোল্ডার্সদের কি করতেছে, অর্থাৎ সুযোগ করে দিচ্ছে। হিয়ার উই সি, এইখানে অ্যালোয়িং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এখানে মূলত উজ্জ আছে কি জানেন, অর্থাৎ এই যে নাউনটির জন্য এখানে এই ক্লোজ মার্কার আমরা, অর্থাৎ রিলেটিভ ক্লোজ, অর্থাৎ হুইজ উজ্জ আছে এবং ইজ উজ্জ আছে, অর্থাৎ একসাথে এর অর্থটা কি হচ্ছে যে এই যে নীতি বা একটি নীতি আবারও কি তারা অনুমোদন করেছে, অনুমোদন করার জন্য আমরা যে নিন্দা জানাচ্ছি, এই যে নীতিটি আছে যা কি করতেছে ব্ল্যাক মানি হোল্ডার্সদের অর্থাৎ সুযোগ করে দিচ্ছে। টু লিগালাইজ অর্থাৎ বৈধ করতে, ইনফিনিটিভ ফর্ম ব্যবহার হয়েছে, অর্থাৎ বৈধ করতে আনডিসক্লোজড ওয়েলথ দ্যাট মিনস এর অর্থটা হচ্ছে আমরা বলতে পারি গোপন সম্পদ অথবা অপ্রকাশিত সম্পদ। দ্যাট মিনস ডিসক্লোজ এর অর্থটা হচ্ছে প্রকাশিত, আনডিসক্লোজ দ্যাট মিনস হচ্ছে অপ্রকাশিত, অ্যান্ড ওয়েলথ সম্পদ, উইদাউট ছাড়া, এনি স্ক্রুটিনি দ্যাট মিনস কোনো পুঙ্খানুপুঙ্খ তদন্ত ছাড়া। এই শব্দটিকে আমরা যদি একটু দেখি, এর অর্থটা হচ্ছে স্ক্রুটিনি। ওকে, স্ক্রুটিনি এর অর্থটা হচ্ছে পুঙ্খানুপুঙ্খ তদন্ত বা সতর্ক তদন্ত, অর্থাৎ কোনো ধরনের সতর্ক তদন্ত ছাড়াই তাদেরকে এই যে অবৈধ সম্পদ তা মানে বৈধকরণে অনুমতি দেওয়া হয়েছে। এরপর বাক্যটি শেষ হয়নি, বাই পেইং অর্থাৎ
বাই পেইং 15% ট্যাক্স, অর্থাৎ এই যে 15% ট্যাক্সের অর্থাৎ ট্যাক্স দেওয়ার মাধ্যমে বা পরিশোধের মাধ্যমে তারা এটি করতে পারবে। হরিবার অ্যান্ড ডিসপাইট অর্থাৎ সত্ত্বেও, ডিসপাইট প্রটেস্ট অর্থাৎ প্রতিবাদ থাকা সত্ত্বেও, ওভার দ্য পাস্ট ফিউ উইকস অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে, আমরা জানি যে পাস্ট ফিউ উইকস হলেই আমরা কি বলবো যে গত কয়েক সপ্তাহ ধরে। এই ওভার এর অর্থটা এখানে দিচ্ছে ধরে, আমরা চাইলে এখানে ফরও দিতে পারতাম, কোনো ভিন্নতা নাই, একই প্রিপোজিশন ফর বা ওভার সাধারণত এই ধরের ক্ষেত্রে বা যাবতের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। ওকে, অর্থাৎ গত কয়েক সপ্তাহ ধরে এই যে প্রতিবাদ থাকা সত্ত্বেও সংসদের যে এই যে বিধানটি অনুমোদন দেওয়া এবং যে বিধানটি কি করে ব্ল্যাক মানি হোল্ডার্সদের অবৈধ টাকা বৈধকরণের সুযোগ করে দেয়, এই জন্য উই কন্টেম, দ্যাট মিন্স আমরা নিন্দা জানাই। ওকে, এরপরে আমরা আরও দেখি, এখানে অনেক বড় বড় একটি বাক্য, মানে অবাক করার মতো। ওকে, এইখানে যে দ্য প্রভিজন অর্থাৎ এই যে বিধানটি বা এই যে নিয়মটি, দেখুন আমরা এখানে দেখলাম প্রভিজন দেওয়া অর্থাৎ এই একটি বিধান করেছেন। আবারও এইখানে আমরা লক্ষ্য করছি যে দ্য প্রভিজন এর মানেটা হচ্ছে যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ ওই বিধানটি নির্দিষ্ট, ইজ সেট টু কাম ইনটু ইফেক্ট অর্থাৎ এটা কার্যকর হতে যাচ্ছে। দেখুন এইখানে অর্থটা যদিও এখানে প্যাসিভ ফর্মে বোঝা যায় যে ইজ, আমরা জানি এরপরে হচ্ছে এই ফর্মটি, কিন্তু এখানে অর্থটা দিচ্ছে এই যে কাম টু ইনটু ইফেক্ট, দ্যাট মিন্স বাস্তবায়ন হওয়া বা এটা কি কার্যকর হওয়া, এই অর্থটা দিচ্ছে। কাম ইনটু ইফেক্ট কার্যকর হতে যাচ্ছে ফ্রম জুলাই 1 অর্থাৎ জুলাইয়ের 1 তারিখ থেকে, তার মানে হচ্ছে আজকে থেকে, আজকে কয় তারিখ? ওকে, অর্থাৎ এই জুলাইয়ের 1 তারিখ থেকেই কি এটা বাস্তবায়ন হতে যাচ্ছে। দ্য প্রভিজন ইজ সেট টু কাম ইনটু ইফেক্ট ফ্রম জুলাই 1 অর্থাৎ এই জুলাই 1 থেকে এটি বাস্তবায়ন হতে যাচ্ছে। এরপর আমরা দেখি এখানে লেখা আছে ওয়াই, যখন। ওয়াইল অর্থটা দেয় কি যখন, আমরা এই সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে অবশ্যই ওয়াইল পড়ব। তারপরে দেখছি ওয়াইল যখন দ্য কান্ট্রিজ অর্থাৎ দেশের সর্বোচ্চ ইনকাম ট্যাক্স রেট অর্থাৎ একেবারে সর্বোচ্চ যে ইনকাম ট্যাক্স রেট আছে স্ট্যান্ডস অ্যাট অর্থাৎ যা 25%। বুঝতে পেরেছেন তো খটকাটা কোথায় লেগেছে? অর্থাৎ যারা কালো টাকা সাদা করবে তাদের জন্য হচ্ছে 15%, আর হাইস্ট ইনকাম ট্যাক্স রাখা হয়েছে আবার 25%, মানে জনসাধারণের জন্য। আর যারা চুরি করেছে এদের জন্য রাখা হয়েছে কি 25 অর্থাৎ 15%। ওকে, আমরা এখানে একটি শব্দ দেখি, ভার্ব দেখি যে স্ট্যান্ড। এই স্ট্যান্ড আসলে কখনো অবস্থান দেখায়, কখনো এরকম যে স্থান করা বা নির্দিষ্ট করা, এইগুলো অর্থ দেয়, অনেকগুলো অর্থ দেয়। এখানে অর্থটা দিচ্ছে যে নির্দিষ্ট করা হয়েছে, বা এখানে অর্থটা দিচ্ছে এরকম যে হাইস্ট ইনকাম রেট নির্দিষ্ট করা হয়েছে অ্যাড অর্থাৎ 25%। ওকে, এরপর আমরা এখানে দেখি যে অ্যালোয়িং অর্থাৎ এই যে সুযোগ করে দিচ্ছে ব্ল্যাক মানি হোল্ডার্সদের এই যে সুযোগ করে দেওয়া বা অনুমোদন দেওয়া। মেনি অফ দেম অর্থাৎ তাদের অনেকেই। অ্যাকুমুলেটিং, ওকে, অ্যাকুমুলেটিং এর অর্থটা হচ্ছে মানে একত্রিত করেছে বা জমিয়েছে। দেয়ার ওয়েলথ তাদের সম্পদ। থ্রু অর্থাৎ মাধ্যমে। ক্রুপ্ট মিন্স অর্থাৎ দুর্নীতির মাধ্যমে। দ্যাট মিন্স আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করি, এখানে এই যে ড্যাশ দেওয়া আছে না, এই ড্যাশ দিয়ে আসলে কি বুঝিয়েছে? আমি বলেছিলাম যে আমরা অ্যাপোজিটিভকে ড্যাশ দিয়েও চিহ্নিতকরণ করতে পারি, আবারও আমরা অ্যাপোজিটিভকে কমা দিয়েও চিহ্নিতকরণ করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু সাবজেক্টটা হচ্ছে এই যে অ্যালোয়িং ব্ল্যাক মানি হোল্ডার্স, এই পর্যন্ত হচ্ছে সাবজেক্ট। ওকে, এখন শেষ হয়নি আর কি। ওকে, অর্থাৎ আমরা একটু লক্ষ্য করি যে এই যে মেনি অফ দেম অর্থাৎ তাদের, অর্থাৎ এই যে ব্ল্যাক মানি হোল্ডার্স আছে তাদের অনেকেই। অ্যাকুমুলেটিং দ্যাট মিন্স জমিয়েছে বা জমাচ্ছে। দেয়ার ওয়েলথ অর্থাৎ তাদের যেই অবৈধ, তাদের যে সম্পদ। ক্রুপ্ট মিন্স, এ মিন্স অর্থ উপায়, তার মানে দুর্নীতির মাধ্যমে বা দুর্নীতির উপায়ে তারা যে টাকা একত্রিত করেছে। অর্থাৎ এরপরে দেখি যে টু লিগালাইজ, দ্যাট মিন্স টু লিগালাইজ ইট, এটাকে বৈধকরণ করতে। অ্যাট আ মাচ রিডিউস রেট, দ্যাট মিন্স অ্যাট আ মাচ রিডিউস রেট মানে এর অর্থটা হচ্ছে অনেক কম রেটে। রেট দ্যাট মিন্স আমরা জানি যে রেট, আমরা রেট ভালোই বুঝি, দ্যাট মিন্স অনেক কমে। ওকে,
এজন্য এখানে ব্যবহার করা হয়েছে অ্যাট এ মাচ রিডিউস রেট, অর্থাৎ অনেক কমে তাদেরকে এই যে যেমন 15% দেওয়া হয়েছে। এরপরে দেখুন মেইন ভার্ব, কতক্ষণ পরে এসে মেইন ভার্ব আসছে, আর এতক্ষণ শুধুই বক বক করলাম না। এরপরে ইজ, যা, অর্থাৎ এই পুরো অংশটি এই যে আমরা একটু লক্ষ্য করি, সরি, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত পড়ার পর আমরা দেখলাম এইখানে এসে মেইন ভার্ব, অর্থাৎ যা ট্রুলি বিফার্টলিং, দ্যাট মিন্স এর অর্থটা হচ্ছে হতবুদ্ধিকর বা বিভ্রান্তিকর। এই অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার হয়েছে। ওকে, আমরা একটু লক্ষ্য করি। ওকে, তার মানে আমরা দেখলাম যে এইখানে এই বাক্যটি হচ্ছে এই পর্যন্ত, এই বাক্যটি হচ্ছে অ্যাজ এ ডিপেন্ডেন্ট বাক্য, আর এই পরবর্তী যে বাক্যটি আছে অ্যালোয়িং প্লাগ মানে হোল্ডার্স, এরপরে এখানে অ্যাপোজিটিভ আছে, এই পর্যন্ত আমরা দেখলাম। এরপরে আমরা দেখলাম যে এই পর্যন্ত ইট অ্যাট এ মাচ রিডিউস রেট। এরপর এই বাক্যটি হচ্ছে একটি অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট স্বাধীন বাক্য। এরপরে আমরা দেখলাম প্রধান ভার্ব ইজ ট্রুলি বিফার্টলিং, দ্যাট মিন্স এটা সত্যি সত্যি একটি কি মানে হতবুদ্ধিকর বা এটি একটি বিভ্রান্তিকর। যাই হোক, আমরা আরও পড়বো কিনা, ওকে আরেকটু পড়ি, এরপরে আপনাদের জন্য আমি কাজ দেবো, কারণ আমি বেশি পড়বো না, আমি জাস্ট আপনাদের জন্য কাজ দেওয়াটাকে বেশি প্রাধান্য দিই। ওকে, বিফার্টলিং আমরা একটু মাথায় রাখবো, এর অর্থটা হচ্ছে হতবুদ্ধিকর। ওকে, এক্সপার্টস অর্থাৎ এক্সপার্টস অ্যান্ড অ্যান্টি ক্রাফট ওয়াচডগস, অর্থাৎ এই দুর্নীতি বিরোধী ক্রাফট, এটাও হচ্ছে দুর্নীতি বা চুরি করা, অর্থাৎ অ্যান্টি ক্রাফট দ্যাট মিন্স হচ্ছে দুর্নীতি বিরোধী, ওয়াচডগস দ্যাট মিন্স হচ্ছে আমরা বলতে পারি যে অতন্ত্র যে প্রহরী আছে, ওয়াচডগস, অ্যান্ড ইভেন এবং এমনকি সাম ল মেকার্স অর্থাৎ কিছু আইনজীবী হ্যাড স্ট্রংলি অপোজড, অর্থাৎ করেছিল কি স্ট্রংলি শক্তভাবে প্রতিবাদ করেছিল দ্য মুভ। এই মুভটা পত্রিকায় অনেক বেশি ব্যবহার হয়। আসলে এই মুভ এর অর্থটা হচ্ছে পদক্ষেপ। আমরা এমনি মুভ এর ব্যাপারটা কি জানি যে পরিবার, যে এক জায়গা থেকে আরেক জায়গায়, কিন্তু এইখানে এই মুভটা অর্থ দিয়েছে পদক্ষেপ। ওকে, অর্থাৎ এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে যে কালো টাকাকে বৈধকরণ করা, এই যে পদক্ষেপ, এই পদক্ষেপ স্ট্রংলি অপোজড বিরোধিতা করেছে। হুইচ অর্থাৎ এই যে রিলেটিভ প্রোনাউনটি, এটি মূলত এই মুভকে বোঝাচ্ছে, অর্থাৎ যেই পদক্ষেপটি উড সেন্ড অর্থাৎ কি করতে পারে, উড সেন্ড পাঠাতে পারে। ওকে, উড সেন্ড আ রং মেসেজ, অর্থাৎ একটি ভুল বার্তা পাঠাতে পারে। দেখুন আমরা কিন্তু অনেক সময় বলি যে এই ব্যাপারটি একটি ভুল বার্তা দিতে পারে। ওকে, সেই অর্থেই বলা হচ্ছে এই যে রিলেটিভ প্রোনাউন দিয়ে বলা হচ্ছে যে এই যে পদক্ষেপটি নেওয়া হয়েছে, এই পদক্ষেপটি উড সেন্ড আ রং মেসেজ, অর্থাৎ এটি কি একটি, আমরা উড কখন ব্যবহার করি, যখন আমরা দেখি যে এই সেন্টেন্সটি, অর্থাৎ এইখানে কিন্তু অত কিছু মেনটেন করা হয়নি, এখানে আমরা উড দিতে পারে অথবা পারবে এরকম অর্থে বলতে পারি, অর্থটা দাঁড় করাতে পারি। ওকে, উড সেন্ড আ রং মেসেজ একটি ভিন্ন অর্থাৎ একটি ভুল বার্তা দিতে পারে টু বোথ অর্থাৎ উভয়কেই, ইন্ডিভিজুয়ালস অ্যামাসিং প্লাগ মানে অর্থাৎ ইন্ডিভিজুয়ালস যারা, অর্থাৎ এই ইন্ডিভিজুয়ালস যারা কি করতেছে, এখানে আবার দেখুন প্রেজেন্ট পার্টিসিপল, মানে আপনি পেপার পত্রিকা পড়তে যাবেন আর প্রেজেন্ট পার্টিসিপল পাবেন না, এটা তো বলাই মানে এটা বলা কি বলবো, মানে এই জন্য আমি এগুলোকে বেশি গুরুত্ব দিই। অর্থাৎ এই যে বোধ অর্থাৎ ইন্ডিভিজুয়ালস যারা, অ্যামেজিং ব্লাক মানে অর্থাৎ যারা কি টাকা জমাচ্ছে, অ্যাকিউমুলেটিং দেখলাম, আবার হচ্ছে অ্যামেজিং দ্যাট মিন্স টাকা জমাচ্ছে, অ্যামেজিং দ্যাট মিন্স হচ্ছে জমানো, ব্লাক মানে অ্যান্ড ওয়ানেস্ট টেক্সপায়ার, অর্থাৎ এই যে যারা নিয়ে প্রকৃত টেক্সপায়ার আছে এদেরকে, এবং একই সাথে যারা ইন্ডিভিজুয়ালস যারা নিয়ে ব্লাক মানে অর্থাৎ অবৈধভাবে টাকা অর্থাৎ কালো টাকা জমাচ্ছে, তাদের প্রতি কি একটি ভুল বার্তা দিচ্ছে। কিভাবে ভুল বার্তা দিচ্ছে, কারণ এই কালো টাকা যারা জমাচ্ছে এরা কালো টাকা আরও জমাতেই থাকবে, আর যারা নিয়ে অনেস্ট আছে তারা ভাববে যে তাহলে আমাদের এই কালো টাকা জমাতে সমস্যা কি। তার মানে এই দু গ্রুপকে কি করতেছে, একটি ভুল বার্তা দিচ্ছে। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আমরা যা করব তা হচ্ছে এই যে বাক্যটি লেখা আছে, অর্থাৎ আমরা যে দেখলাম এখানে বড় একটি বাক্য ওয়াইল যুক্ত, এই বাক্যটির আদলে আমরা একটি বাক্য তৈরি করব। এটাই হচ্ছে আমাদের কাজ, অর্থাৎ এই ওয়াইল a country's highest income tax rate stand at and 25%, allowing আমরা যে দেখলাম যে অ্যালোয়িং এখানে কিন্তু ব্যবহার হয়েছে অ্যাজ এ, অর্থাৎ আমরা বলতে পারি যে
অ্যাজ এ জেরান্ট, যখন সাবজেক্টের মতো কাজ করবে আমরা জানি যে জেরান্ট হিসেবে ব্যবহার হয়। অ্যালোয়িং ব্ল্যাক মানি হোল্ডার্স, অর্থাৎ এই যে ব্ল্যাক মানি হোল্ডার্সদের যে অনুমতিকরণ বা ওই যে অনুমতি বা সুযোগ। এরপর আমরা দেখলাম এখানে একটা অ্যাপোজিটিভ আছে। এরপরে থ্রু মানি ক্রপ্ট মিনস, এই পর্যন্ত অ্যাপোজিটিভ। এরপরে টু লিগালাইজ ইট অ্যাট মাচ রিডিউস রেট। এরপরে দেখলাম ভার্ব অ্যান্ড ট্রুলি বিফার্ডলিং, দ্যাট মিনস হচ্ছে হতবুদ্ধিকর। এখন আপনি বলতে পারেন আপনার এখানে কি কাজ। দেখুন আপনার এখানে অনেক কাজ আছে। আপনি যেটা করতে পারেন তা হচ্ছে আপনি দুইটি ব্যাপার করতে পারেন। একটি, আপনি এই পুরো বাক্যটির মধ্যে, অর্থাৎ এই বাক্যটির অর্থ ঠিক রেখে আপনি অন্য যে কোনোভাবে করবেন। ওকে, অর্থাৎ এই বাক্যটিকে অর্থ ঠিক রাখবেন। আপনি চাইলে এখানে দুইটি বাক্য তৈরি করতে পারেন, অর্থাৎ অর্থটা কিন্তু একই থাকবে আমি যেটা বললাম। অর্থাৎ আপনি চাইলে দুইটি বাক্য তৈরি করতে পারেন এই একটি বাক্য দিয়ে, অথবা তিনটি বাক্য আপনি তৈরি করতে পারেন। আবার আপনি চাইলে একটি বাক্যর মধ্যে অন্য স্ট্রাকচার লিখতে পারেন। তার মানে কথা সব একই রকম থাকবে, কোনো রকম চেঞ্জ নাই। মানে মূল যে অর্থটা তা সব একই রকম থাকবে, কিন্তু স্ট্রাকচারটা ভিন্ন হবে। ওকে, এরপরে আমি কেন এই ব্যাপারটাকে রাখতেছি জানেন? এই যে একটা অ্যাপোজিটিভ ব্যবহার করা হয়েছে ড্যাশ দিয়ে, এই ড্যাশের এই একেবারে একই রকম একটি অ্যাপোজিটিভ আপনি ব্যবহার করবেন। অর্থাৎ আপনি এই অ্যাকুমুলেটিংয়ের পরিবর্তে যা করতে পারেন, অর্থাৎ আপনি এখানে কি দিতে পারেন, এখানে অন্য একটি শব্দ এনে দিতে পারেন। আবার এখানে আমরা দেখলাম এইখানে আপনি আরেকটি শব্দ এনে দিতে পারেন, অর্থাৎ এই হতবুদ্ধি করার আরেকটি শব্দ এনে দিতে পারেন। দেখুন আমি আপনাকে দেওয়ার মূল একটা কারণ আছে। আপনি যখন এটাকে সার্চ দিয়ে পড়বেন, এইখানে একটা শব্দ শিখলেন, আবার আপনি সার্চ দিয়ে আরেকটা শিখবেন। এইটাই হবে আপনার সবচেয়ে বেশি কার্যকর পদ্ধতি। আবারও আপনি একই সাথে এই স্ট্রাকচারটা সম্পর্কে অবগত হয়ে গেলেন, অর্থাৎ এই স্ট্রাকচারও আমরা লিখতে পারবো। রাইট? ওকে, তার মানে একটা হচ্ছে আপনি ভিন্ন স্ট্রাকচারে লিখতে পারবেন এক কথাটা ঠিক রেখে, আরেকটা অর্থাৎ দুইভাবে, আরেকটা হচ্ছে আপনি শুধুমাত্র সিনোনিমাস বসাবেন। ওকে, অর্থাৎ আপনি শুধুমাত্র যে প্রতিশব্দ বসাবেন, অর্থাৎ অ্যালোয়িংয়ের একটি প্রতিশব্দ অন্য একটি প্রতিশব্দ আনবেন, হোল্ডার্সের অন্য একটি প্রতিশব্দ আনতে পারেন, অ্যাকুমুলেটিংয়ের অন্য একটি প্রতিশব্দ। এরপরে ক্রপ্ট মিনস, অর্থাৎ এই যে অর্থাৎ দুর্নীতির উপায়ে, অর্থাৎ এটার একটি ভিন্ন শব্দ আনতে পারেন। এরপরে আমরা দেখলাম যে অ্যাট এ মাচ রিডিউস রেট, অর্থাৎ একেবারে সর্বোচ্চ কম রেটে, এটারও একটি প্রতিশব্দ আনতে পারেন। অ্যান্ড ট্রুলি এরও একটি প্রতিশব্দ আনতে পারেন। অ্যান্ড বিফার্ডলিং এটারও একটি কি বিফার্ডলিং, ওকে, বিফার্ডলিং এটারও একটি প্রতিশব্দ আনতে পারেন। দেখুন আপনি যখন এই প্রতিশব্দগুলোকে এনে এনে আপনি বাক্যটিকে করবেন, দ্যাট মিনস এইটা আপনার মনে থেকে যাবে। আর এই জন্য এটাকে আমি বেশি প্রায়োরিটি দিই। আমি জানি না কে কীভাবে নেন, তবে আমি মনে করি যে এটা আপনার জন্য হতে পারে একটি বেস্ট ওয়ে টু লার্ন ইংলিশ। বিশেষ করে স্ট্যান্ডার্ড ইংরেজি যারা লিখতে চান তাদের জন্য এই ভিডিওটি অনেক বেশি কার্যকর হবে। আর আপনি যদি এই ভিডিওর মাধ্যমে কোনো কিছু নতুন জানেন বা কোনো শব্দ সম্পর্কে নতুন অবগত হন, তাহলে আপনি তা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আরও যদি আপনাদের কোনো আগ্রহ, কোনো ব্যাপারে স্পেসিফিক ব্যাপারে আগ্রহ থাকে, সেই ব্যাপারে আমাকে অবগত করতে পারেন। যাই হোক, আমাকে আজ এখানে শেষ করতে হচ্ছে। অর্থাৎ আমরা আলোচনা করলাম অ্যামনেস্টি ফর ব্ল্যাক মানি হোল্ডার্স ইজ এ ডিসগ্রেস, দ্যাট মিনস হচ্ছে ব্ল্যাক মানি যারা গ্রহণ করেছে, যারা করেছে তাদের জন্য যে সাধারণ ক্ষমা, এটা একটা লজ্জার কারণ বা লজ্জার। ওকে, এই জন্য কী করি আমরা, কি তীব্র নিন্দা জানাই পার্লামেন্টকে। এরপরে দেখলাম, এরপর আপনার জন্য কি কাজ দিয়ে দিলাম, তা হচ্ছে বিশাল বড় একটি বাক্যকে আপনার জন্য কাজ হিসেবে দিয়ে দিয়েছি। আপনি দুইভাবে করবেন। তা হলো প্রথমবারে কি করবেন, প্রথমবার করবেন যদি আপনি পারেন যে ভিন্ন স্ট্রাকচারে লিখবেন, তবে অর্থ একই থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যেটা করবেন শুধুমাত্র এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করবেন, দ্যাট মিনস ওয়ার্ডগুলোর প্রতিশব্দ বসিয়ে দেবেন, যতগুলোর প্রতিশব্দ বসানো যায়। তবে এই যে ব্যাপারগুলো আছে এই ব্যাপারগুলোকে রাখবেন কিন্তু, অর্থাৎ এই অ্যাপোজিটিভের ব্যাপারটা রাখবেন। ওকে, যাই হোক, আর তার মানে আপনি এইভাবে লিখতে পারবেন। যাই হোক, আমাকে এখানে শেষ করতে হচ্ছে। ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ। আরেকটু কথা না বললেই নয়, আমার ভিডিও করতে একটু সমস্যা হচ্ছে, কারণ বৃষ্টির যেই আমরা জানি যে শব্দ, ঘরে থাকলে বৃষ্টির শব্দ, বাইরে আসলে বৃষ্টি পড়ে, সব মিলিয়ে একটু টাফ হয়ে যাচ্ছে পরিবার, যেহেতু আমি এখন গ্রামে আছি। ওকে, যাই হোক, ভালো থাকবেন, বেস্ট উইশেস ফর ইউ। আর অবশ্যই একটু বেশি বেশি রেসপন্স করবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার, অন্যদেরকে একটু ইনভাইট করবেন, এটাই আসলে চাই। ওকে, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।